Hello guys, Assalamualaikum. Welcome to On English and it's me Saima. স্বাগতম তোমাদের স্পোকেন ইংলিশ পার্ট 2 যারা ফার্স্ট পার্ট দেখো নাই ডেসক্রিপশন বক্সে তাদের জন্য লিংক দেওয়া থাকবে প্লিজ তোমরা ভিডিওটা গিয়ে দেখে নিও। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ছিল, প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবা আর কষ্ট করে একটা লাইক আর যদি পারো একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এটা আমাকে অনেক বেশি মোটিভেট করে, যার কারণে আমি ভালো ভালো ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। প্লিজ কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও। সো আমরা ভিডিও শুরু করি। আমি প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স দুইবার করে বলবো আর তোমরাও আমার সাথে রিপিট করিও। এক, এটা কি তোমার? যখন আমরা কোনো একটা জিনিস পাই এবং ওইটা যখন আমাদের না হয় তখন আমরা পাশের কাউকে বলি যে এটা কি তোমার। ইংলিশে কিভাবে বলবা? ইজ ইট ইয়ার্স? আমি আবার বলছি, ইজ ইট ইয়ার্স? 2 নাম্বার, আমার মাথা গরম করিও না। ধরো কোনো একটা কারণে তোমার ফ্রেন্ড আর তোমার মধ্যে ঝগড়া হয়ে গেছে, এখন সে তোমাকে এমন কোনো কথা বলছে যার কারণে তোমার মাথা অনেক বেশি গরম হয়ে গেছে, তখন আমরা বলে থাকি যে আমার মাথা গরম করিও না। এবার ইংলিশে কি বলবা? ডোন্ট মেক মি অ্যাংরি। আমি আবার বলছি, ডোন্ট মেক মি অ্যাংরি। 3 নাম্বার, আমি তোমাকে বোকা বানাইছি। আমরা প্রায় সময় আমাদের ফ্রেন্ডদের সাথে অনেক রকম মজা করে থাকি, তখন আমরা তাদেরকে নানা বিষয়ে বোকা বানাই থাকি অ্যান্ড পরে তাদেরকে বলি যে আমি তোমাকে বোকা বানাইছি। এবার এটাকে ইংলিশে কীভাবে বলবো? I tricked you। আমি আবার বলছি, I tricked you। 4 নাম্বার, এরকম আর কখনো হবে না। অনেক সময় আমরা এমন কিছু করে ফেলি যার কারণে অন্য কেউ দুঃখ পায়, তখন আমরা তাকে বলে থাকি এরকম আর কখনো হবে না। ইংলিশে কিভাবে বলবা? This won't happen again। আবার বলছি, This won't happen again। 5 নাম্বার, আমি বুঝতে পারছি না। ইউজুয়ালি আমরা যখন কোনো বিষয় বুঝি না তখন আমরা এটা বলে থাকি যে আমি বুঝতে পারছি না। ইংলিশে বলবা I can't understand। আমি আবার বলছি, I can't understand। 6 নাম্বার, আমার কাছে এটা কঠিন লাগতেছে। ধরো তুমি কোনো একটা বিষয় পড়তেছো, বাট পড়তে গিয়ে সেটা বারবার আটকে যাইতেছো, কোনোভাবেই পারতেছো না, তখন আমরা বলে থাকি যে আমার কাছে এটা কঠিন লাগতেছে। ইংলিশে বলবা I find it difficult। আমি আবার বলছি, I find it difficult। ধরো তুমি কোনো একটা জায়গায় ঘুরতে গেছো, এ সময় তোমার আম্মু ফোন করে বলতেছে যে তুমি কখন বাসায় আসবা, তখন তুমি তাকে অ্যান্সার বলো যে এই তো আমি আসতেছি। এবার ইংলিশে কীভাবে বলবা? আই এম জাস্ট কামিং। আমি আবার বলছি, আই এম জাস্ট কামিং। 8 নাম্বার, আমার কাছে আর কখনো আসিও না। যখন আমরা কারোর উপর অনেক বেশি রেগে থাকি তখন আমরা তাকে সাধারণত এই কথা বলে থাকি। এবার ইংলিশে কিভাবে বলবা? ডোন্ট কাম ব্যাক টু মি। আবার বলছি, ডোন্ট কাম ব্যাক টু মি। 9 নাম্বার, আমার কলম পাইতেছি না। ধরো তুমি তোমার কলমটা হারিয়ে ফেলছো, এখন কেউ সে তোমাকে জিজ্ঞাসা করতেছে যে কি হয়েছে, তখন আমরা তাকে অ্যান্সার বলে থাকি আমার কলম পাইতেছি না। এবার ইংলিশে কীভাবে বলবা? I can't find my pen। আমি আবার বলছি, I can't find my pen। 10 নাম্বার, আমি কিছু খাবো। যখন আমাদের খিদে লাগে সবসময় আমরা এই কথা বলে থাকি যে আমি কিছু খাবো। এবার ইংলিশে কীভাবে বলবা? I wanna eat something। আবার বলছি, I wanna eat something।